আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার নিজামটা ঠিক এমন ভাবেই করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, মানুষকে দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘ হাজার হাজার বছর ধরে এই জমিনটারে কে সাজাইছেন? আল্লাহ রব্বুল আলামিন অনেক সুন্দর করে জমিনটারে সাজাইলেন। গাছপালা, তরুলতা, বিভিন্ন সৃষ্টিরাজি দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটারে সাজাইছেন। দীর্ঘ সময় নিয়ে জমিনটাকে উর্বর করেছেন। একমাত্র মানব জাতি এখানে আসবে, তারা ইবাদত করবে, মানব জাতি দুনিয়ায় থাকবে, তারপরে আবার বিদায় নিয়ে কিছু হাদিয়া এখান থেকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে মানব জাতিকে সৃষ্টি করার পর এই মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন কলা কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানব জাতিকে পাঠাইছেন। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি আমি একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না, এটাই নিশ্চিত। আমরা যত চেষ্টা করি, সব কিছু করি অনিশ্চিত ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ হলো দুই প্রকার, একটা হলো নিশ্চিত ভবিষ্যৎ, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। কয়টা ভবিষ্যৎ বললাম? সবাই জোরে বলেন, কয়টা? দুইটা ভবিষ্যতের কথা বললাম। একটা হলো নিশ্চিত ভবিষ্যৎ, আর একটা বললাম হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আমরা সবাই যে চেষ্টাটা করি সেটা হলো অনিশ্চিত ভবিষ্যতের জন্য, কিন্তু নিশ্চিত যে ভবিষ্যৎটা আপনার আমার জন্য অপেক্ষমান, সেই নিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা কেউ চেষ্টা করি না, ও কথা ভাবতেও চায় না। ভাবলেই তো দুনিয়াটা আমার কাছে সংকুচিত মনে হবে, দুনিয়াটা আমার কাছে ধুলামলিন মনে হবে। এই কারণে আমরা সেই নিশ্চিত ভবিষ্যতের কথা কেউ ভাবতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সবার অবস্থায় কিন্তু এমন, আমরা নিশ্চিত ভবিষ্যতের কথা ভাবতে চাই না। তাই ভবিষ্যৎ দুই প্রকার, একটা হলো নিশ্চিত, আর একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। নিশ্চিত ভবিষ্যৎ, একটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। অনিশ্চিত ভবিষ্যৎ হলো এই জমিনে আমরা যা কিছু করছি সবকিছু অনিশ্চিত, যা কিছু করছি সবকিছু অনিশ্চিত ভবিষ্যতের জন্য। আমরা যা করি সবকিছুই করি হলো অনিশ্চিত ভবিষ্যতের জন্য। আমরা টাকা উপার্জন করি, এটাই মনে করি আমার ভবিষ্যৎ। আমার সন্তানকে শুধুমাত্র দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করি, এটা মনে করি আমার ভবিষ্যৎ। আমি নিজেই অনেক কিছু শিক্ষা অর্জন করেছি দুনিয়ার জন্য, আখিরাতের জন্য করি নাই, এটাই মনে করি নিশ্চিত ভবিষ্যৎ। ব্যাংকে আমরা টাকা পয়সা গুছাচ্ছি, লক্ষ লক্ষ টাকা জমাচ্ছি, পেটে ক্ষুধা থাকে, ঘরে ভালো খাবার নাই, তারপরেও ব্যাংক থেকে টাকা না উঠায় টাকাগুলো গচ্ছিত করে রেখে দিই, আমার ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কথা বলেন না কেন? একজনের সাথে ভালো সম্পর্ক করি, উদ্দেশ্য কি? ওর সাথে সম্পর্ক ভালো রাখলে ভবিষ্যতে আমার কাজে লাগবে। এই আমাদের ভবিষ্যৎ। একটা গাড়ি দরকার, এটা আমার ভবিষ্যৎ। একটা বাড়ি করতে হবে, এটা আমার ভবিষ্যৎ। বিভিন্ন ভাবে আমরা ভবিষ্যতের জন্য চেষ্টা করতে থাকি, মেহনত করতে থাকি, শ্রম দিতে থাকি, অথচ যেই মেহনত করছি, যে ভবিষ্যতের জন্য চেষ্টা করছি, এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। দুইটা চোখ যদি বন্ধ হয়ে যায়, আপনার গাড়ি পড়ে থাকবে, আপনার বাড়ি পড়ে থাকবে, আপনার টাকা পড়ে থাকবে, আপনার অট্টালিকা সবকিছু পড়ে থাকবে, কিন্তু আপনাকে একাকী 3 টুকরা কাপড় নিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাইলে যে ভবিষ্যতের জন্য আপনি আমি চেষ্টা করি, এই ভবিষ্যৎটা আপনার আমার কাছে নিশ্চিত ভবিষ্যৎ মনে হলেও বাস্তবতা হলো এটা অনিশ্চিত ভবিষ্যৎ। এটা বোকামি ছাড়া অন্য কোনো কিছুই নয়। আমরা সফলতা মনে করি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নাকি ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে, একটা ভিআইপি এলিয়েন গাড়িতে চলাফেরা করে, যে ব্যক্তি নাকি দামি গাড়ি নিয়ে চলাফেরা করে, 2 তলা 5 তলা বিল্ডিং করতে পেরেছে, 2, 3টা 5টা বাড়ি করতে পেরেছে, তার সন্তানকে দেশের বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছে, ইটালি যে ব্যক্তি নিজের সন্তানকে পাঠাইতে পেরেছে। আমাদের সমাজে মনে করা হয় যে ব্যক্তি সরকারি চাকরি পেয়েছে, যে ব্যক্তি অনেক বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, এটা হলো সফলতা। কথা বলেন না কেন? যে ব্যক্তি চেয়ারম্যান হতে পেরেছে, মেম্বার হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, এমপি হতে পেরেছে, এই ব্যক্তিকে আমরা মনে করি এটাই মনে হয় নিশ্চিত সফলতা পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এটা সফলতা নয়, এটা অনিশ্চিত ভবিষ্যতে কখনো সফলতা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার
উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তি নিশ্চিত সফল, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে যে ব্যক্তি নাকি জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়েছে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গিয়েছে, যার নাকি জাহান্নামের খাতা থেকে নাম কেটে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি হলো নিশ্চিত সফল হতে পেরেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম কেটে দেওয়ার পর ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নাকি জাহান্নাম থেকে নিজের নাম কেটে পেরেছে, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেয়ে গিয়েছে, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের কাতারে চলে গেছে এবং যার জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে, জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জমিনে ওই ব্যক্তিকে সফল ভাবলেও আমি আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি কোনো সফল নাই যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে প্রবেশ না করতে পারলে ওই ব্যক্তি সফল হবে? কথা বলে না? ওই ব্যক্তি সফল হতে পেরেছে? তা ওই ব্যক্তি তো সফল হতে পারে না। আমাদের সমাজে সফলতা মানে টাকাওয়ালা, আমাদের সমাজে সফলতা মানে গাড়িওয়ালা, আমাদের সমাজে সফল মানে ব্যক্তিত্ব অর্জন করতে পেরেছে, নামি দামি অনেক বড় শিক্ষিত, দুনিয়ায় যার অট্টালিকা আছে, সুদ ঘুষ হারাম হালাল বাস বিচার না করে যারা অট্টালিকা বাহাদুরি করেছে এদেরকে আমরা সফল মনে করি। কথা বলেন? কিন্তু আল্লাহর ভয় যার অন্তরে আছে, জান্নাতে প্রবেশ করা চূড়ান্ত সফলতা যে অর্জন করতে চায়, ওই ব্যক্তি কখনো হারামের পথে চলতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বলেন? ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমরা দুনিয়ায় সফল হতে চাই না আখিরাতে সফল হতে চাই? পাগলের মতো জবাব দেন না। দুনিয়ায় সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই। কোথায়? শুধু শুধু আখিরাতে সফল, আমরা দুনিয়াতেও সফল থাকতে চাই, ঠিক কিনা বলেন? দুনিয়াতে সফল হওয়ার দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য উভয়টাই সামনে রেখেছেন। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, দোয়া করার সময় প্রথমে দুনিয়ার জন্য চাইবে, দুনিয়ার কল্যাণটাও চাইবে, আবার আখিরাতের কল্যাণটাও তুমি চাইবে। তাইলে দুনিয়াতেও সফল হওয়া দরকার। কথা কয় না? দুর্নীতি করে না, সঠিকভাবে, সঠিকভাবে হালাল পন্থায় না হারাম পন্থায়, সঠিকভাবে না ভণ্ডামি করে। কথা কয় না? মানুষের তামে রেখে, হ্যাঁ, ভাইতে ভাইতে দ্বন্দ্ব বেঁধেছে কি নিয়ে? বলে হাজী সাহেব হজ করে এসেছে, ও ছোট ভাই জমি জাতি সব লিখে নিয়েছে। কথা বলেন না কেন? হজে যাওয়ার সময় বলছে ভাই ভাই হজে যাব, যা আমার হচ্ছে এই টাকা দিয়ে হচ্ছে না, তোর জমিটাও একটু দিয়ে বিক্রি করে যায়, এসে তোর বাস বিচার সবকিছু আমি কমপ্লিট করে বুঝ করে দিয়ে দিব। আছে না নাই বলেন? এবার এসে ছোট ভাইরা দিতে চায় না, নাম কিন্তু হাজী সাহেব। ভাইরা আমার, তাইলে চূড়ান্ত সফলতা অর্জন করার প্রয়োজন আছে না নাই? আপনি আমি চূড়ান্ত সফলতা অর্জন তখনই করতে পারবো যখন আমি নিচের কথাগুলো ভাববো। এই দুনিয়াতে একদিন ছিলাম না, আবার দুনিয়াতে থাকবো না, এই কথা যার ভিতরে আছে ওই ব্যক্তি কখনো হারাম পন্থায় চলতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় আদর করে বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেবলমাত্র মানব দানব এই দুই শ্রেণীকে, কয় শ্রেণীকে জোরে বলেন? মানব এবং দানবকে
এই দুই শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কেবলমাত্র তার গোলামের জন্য। সুবহানাল্লাহ পড়েন। তাইলে আপনাকে আমাকে বানাইছেন কি জন্য? কি জন্য বানাইছেন? আল্লাহর ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য বানিয়েছেন। এই ছাড়া অন্য কোনো কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানান নাই। শুধুমাত্র কেবলমাত্র তার গোলামির জন্য আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। অতএব আপনাকে আমাকে, আপনার আমার উচিত হবে তারই গোলামি করা, অন্য কোনো ব্যক্তিকে গোলামি করা নয়। কোন বান্দা যদি দাবি করে আমি আল্লাহর গোলাম, সে কখনো মানুষের গোলাম হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর গোলাম বলে দাবি করে, যে ব্যক্তি এক আল্লাহতে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করতে চায়, সে কখনো মানুষের গোলাম হতে পারে না। আর মানুষের গোলামি করবেন আল্লাহকে নাকশ করে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে কোন বান্দাকে খুশি করা, কোন ব্যক্তি খুশি হবে, আপনার স্ত্রী খুশি হবে এমন কাজ করলে, যে কাজ আপনি করার কারণে আপনার স্ত্রী খুশি হবে কিন্তু আল্লাহ নাখোশ হয়ে যাবে। আপনার এলাকার মিয়া মাতবার এমন একটা কাজ আপনি করবেন যে কাজটা করলে মিয়া মাতবার বড় খুশি হয়, আল্লাহ নাখোশ হয়ে যায়। আপনি এমন কোন কাজ করলেন যে কাজের দ্বারা আপনি দুনিয়ায় সফলতা অর্জন করলেন কিন্তু নাখোশ হয়ে গেল আল্লাহ। এই জাতীয় কাজ করা সম্পূর্ণরূপে একজন মুমিনের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় কাজ করা পরিপূর্ণভাবে কি হারাম। তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন বানাইলেন? কি জন্য? সবাই জোরে বলেন। গোলামি করার জন্য। কার? আল্লাহর গোলামি করার জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইলেন। কতদিন পর্যন্ত গোলামি করবেন? একদিন, 2 দিন, সপ্তাহে একদিন শুধু জুমা পড়লেই তো হয়ে যাবে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে, আর কোনো দায়িত্ব আপনার আমার নাই? আছে? হজ তো করলে হয়ে যাচ্ছে হাজী সাহেব, আর তো অন্য কোনো কাজকর্ম করার কোনো প্রয়োজন নাই? আছে? এরপরও আছে। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি ভাইয়েরা আমার, আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, রাত দিন 24 ঘন্টার ভিতরে মাত্র 2 ঘন্টা আপনি নামাজ আদায় করলেন, বাকি সময় কোনো দায়িত্ব আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? সব থেকে বড় ব্যাপার হলো আপনার ব্যবহার ভালো না, আমার ব্যবহার ভালো না, আপনার আচরণ ভালো না, আমার আচরণ ভালো না। আমাদের অধীনস্থ যারা থাকে তাদের সাথে আমরা ভালো আচরণ করি না। কেন করি না? আমরা মনে করি আমি নামাজ পড়ি, আমি হলো সব থেকে বেশি আগে জান্নাতে যাব। এই জন্য মসজিদের সেক্রেটারি, সভাপতি সাহেব পর্যন্ত বিভিন্ন এলাকায় ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? ভাইরা আমার, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আপনার মুআমালা, মুআশারা, আপনার আচরণ, ব্যবহার বিধি, আপনার আখলাক, এগুলো সব থেকে জরুরি, আছে না নাই বলেন? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা আপনি নামাজ আদায় করেন, আর বাকি সময় কিন্তু আপনার মুআমালা, মুআশারা, আপনার ব্যবহার বিধি, আপনার লেনদেন, এগুলোর সাথে কিন্তু সম্পৃক্ত, আছে না নাই? আপনি ব্যবসায় কম দেবেন, বেশি দেবেন, সবকিছুর হিসাব কিয়ামতের দিন হবে কি হবে না? আপনি কাউকে কষ্ট দিবেন, ভালো আচরণ করবেন, এর হিসাব হবে কি হবে না? ভাইরা আমার, এইভাবে করে সারাটা দিন ইবাদতে কাটাবেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, বান্দা তুমি ইবাদত করবে, এক রবের ইবাদত করবে। কতদিন পর্যন্ত ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতদিন পর্যন্ত 2টা চোখ তোমার বন্ধ না হয়ে যাবে ততদিন পর্যন্ত সেই মালিকের গোলামি করবে যিনি তোমাকে বানাইছে। ওই মালিকের গোলামি করতে হবে। কতদিন পর্যন্ত করতে হবে? যতদিন পর্যন্ত মৃত্যু না এসে যায়। একবার মৃত্যু এসে যাওয়ার পর আপনার আর কোনো আমল করা লাগবে না, আপনার আর কোনো ধরনের ইবাদত করা লাগবে না, কোনো টেনশন আর থাকবে না। কিন্তু যতদিন পর্যন্ত আপনার চোখ বন্ধ হয় নাই, আপনি যদি সাগরের ভিতরে হাবুডুবু খান, মৃত্যু আশা আশা ভাব, একবার ডুবছেন, একবার উঠছেন, একবার ডুবছেন, একবার উঠছেন, মৃত্যু আপনার এসে যাবে, আপনি নিশ্চিত জেনে গেছেন। তারপরেও যদি ওই সময় অক্ত চলে যায় ভাব, তারপরেও ইশারা ইঙ্গিত হলেও ইবাদত করতে হবে কার? ভাইরা আমার, এই জন্য আপনার সারা দিনের কাজ, রাতের কাজ, সব কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করবেন।
ব্যবসা বাণিজ্য যদি আপনি সুন্নাত তরিকায় করেন, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আপনি যদি ব্যবসা করেন, এই ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। আর যদি ব্যবসা বাণিজ্য করেন আপনি শুধুমাত্র দুনিয়ার জন্য, আল্লাহর জন্য নয়, আপনি ওজনে কম দেবেন, মানুষকে ঠকাবেন, ব্যবসায় ঠকাবেন, বিভিন্নভাবে ঠকাবেন। ডাক্তার সাহেবরা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে আপনারা গোপনে চুক্তি করে নেবেন, ওই জাতীয় টেস্টগুলো যাবেন, যে টেস্টগুলো ওখানে করা হয় সেখান থেকে আপনি পার্সেন্টেজ খাবেন। আবার আপনি ওষুধ কোম্পানির মালিক, আপনি বিভিন্নভাবে ডাক্তারদেরকে ঘুষ দিয়ে দিয়ে আপনার ওষুধটাকে চালাবেন। আপনি ডাক্তার সাহেব জানেন এই ওষুধটা এই লোকটার জন্য ক্ষতিকারক, একটু ভালো কোম্পানির ওষুধ দেওয়া দরকার, তারপরও আপনি নরমাল কোম্পানির কাছে টাকা খেয়ে আপনি সেই কোম্পানিরটা লিখলেন। এখন আপনারাই ফতোয়া দেন এই ডাক্তার সাহেবের টাকা হালাল না হারাম। ভাইরা আমার, বিভিন্নভাবে আমাদের সমাজে পীর সাহেব আছে না নাই? এরে জোরে বলেন। পীরের দায়িত্ব হলো, পীর মানে মুরব্বী, শায়েখ পীর যেটা বলেন না কোনো, মুরব্বী। পীর সাহেব আমাদের সমাজে আছে। পীর সাহেবের দায়িত্ব হলো আলোচনা করবে, মানুষের মন মিজাজটা বুঝবে, সেই অনুযায়ী তাকে আমলের সাথে সম্পৃক্ত করে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক বজায় দিবে। এই জন্যই পীর সাহেবরা কাজ করে থাকেন। এই পীর সাহেবদের ভিতরে ভণ্ড আছে না নাই? ইসলামী সঙ্গীত আছে, আবার এর বিপরীতে গানও আছে। গান গাইতে গাইতে মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, অথচ তুমি গান গাওয়ার সময় গাইতে গাইতে হরে কৃষ্ণ গাওয়া শুরু করে দাও। তুমি ঢোল তবলার গান ছাড়া বাজাও না। তোমার এলাকার ভিতরে তুমি এত জোরে জোরে বড় বড় সাউন্ড বক্স এনে, SP4 এনে আপনি সারা রাত ধরে গান বাজাইলেন। একজন নামাজি ব্যক্তি পর্যন্ত ঠিক করে রাত্রে ঘুমাইতে পারলো না। এই নামাজি ব্যক্তি দুনিয়ার কাউরে কিছু বলতে পারে না। একজনের কাছে বিচার দেন, তিনি কে? ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঠিক না? ঢোল তবলার গান বাজাও না, মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গানের কলি শুনি মোরা ফাটা যাই, বুক ফাটা যাই, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? গানের কলি শুনি মোরা ফাটা যাই, বুক ফাটা যায়, এইভাবে গাইতে গাইতে জাহান্নামে চইলা যায়। ঢোল তবলার গান বাজাও না তোমরা, ঢোল তবলার গান বাজাও না, কবরে পাবে সাজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। আছে না নাই? আরে মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ও পিয়া পাশানির গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা আল্লাহর পথে গান গাইবে না, মাজারে টানে গাঁজা। জোরে আওয়াজ দিয়ে বলেন না। ওরা আল্লাহর পথে গান গাইবে না, লালনে টানে গাঁজা। এই প্রত্যেকটা জায়গায় গাঁজা টানা, এটা কি ভালো না খারাপ? কথা গায় না। পুলিশ সাহেব এখানে বসে আছে, প্রশাসনের লোক, বলেন তো এটা মাদক কি মাদক না? কিন্তু কুষ্টিয়ায় গেলে এটা জায়েজ হয়ে যায়, এটা সিদ্ধি হয়ে যায় তখন। কথা বলেন ঠিক কিনা? এটা বন্ধ করতে হবে। আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এই মাদকের কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমাজ থেকে মাদক দূর করতে হবে। মাদকের কারণে আমার যুব সমাজ আজ নষ্ট হয়ে চলেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর পথে গান গাইবে না, লালনে টানে গাঁজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গ্রামগঞ্জের মোড়ে মোড়ে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে ক্ষুধার গজব হয়। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? গ্রামগঞ্জের মোড়ে মোড়ে ডিজে পার্টির আসর হয়, ডিজে পার্টির কারণে আজ দেশে ক্ষুধার গজব হয়। ওরা কবরেতে গেলে
বুঝবে, ওরা কবরেতে গেলে বুঝবে ডিজে পার্টির কি মজা। আর দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ভুল তো বলার গান বাজাও না, মাথায় লই গোনার বোঝা। দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে। তাহলে যে কথা বলছিলাম ভাইরা আমার, যদি আপনি চূড়ান্ত সফলতা পেতে চান তাহলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদত যদি আপনি না করেন তাহলে আল্লাহ পাকের ইবাদত না করে কখনো জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যদি যেতে হয় গোলামি করবেন কার? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ততদিন পর্যন্ত গোলামি করবে যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না এসে যায়। মৃত্যু এসে যাবে, আপনি খালেস, আপনি সরে গেলেন, খারিজ হয়ে গেলেন, কিন্তু যতদিন আপনি মৃত্যু না হবে আপনার, ততদিন পর্যন্ত আপনার ইবাদত করতে হবে। এখন বলেন তো এই মৃত্যু দেওয়ার মালিক কে? মানুষ সৃষ্টির আগে তারা মৃত ছিল। কি ছিল বলেন? কথা কয় না, কি ছিল? বিজ্ঞান বলে মানুষ সৃষ্টির আগে মৃত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রব্বুল আলামিন এখানে পর্যন্ত আলোচনা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে। তার আগে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি কি করেছেন? মৃত্যু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল হায়াতা, তিনি রব যিনি নাকি কি করেছেন? হায়াত দিয়েছেন, জীবন দান করেছেন। কি জন্য দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন, কে ভালো কাজ করেছে, কে বেশি নেক কাজ করেছে। এই পরীক্ষাটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে করবেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এখন কি জন্য আল্লাহ তাআলা প্রথমে মৃত্যুর কথাটা বলল? অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেন কিভাবে সেই রবকে তুমি অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, যিনি তোমাদেরকে, তুমি মৃত ছিলে, তিনি তোমাদেরকে কি করেছেন? কি করেছেন? ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছেন। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদের আবার মৃত্যু হবে। মৃত্যু দিবেন কে? আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার সেই রবের কাছে তোমাকে ফিরে যাওয়া লাগবে। তাহলে মানুষ সৃষ্টির আগে কি ছিল ভাই? কথা কয় না, কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অবস্থা সম্পর্কে আলোচনা করেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন তোমার আজকে এত ঐতিহ্য, ঐশ্বর্য, তোমার এত ক্ষমতা, টাকাওয়ালা, এত সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এত সুনাম সুখ্যাতি তোমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় ছিল যে সময় তুমি উল্লেখযোগ্য কিছু ছিলে না। উল্লেখযোগ্য কিছু ছিলেন। আপনার বয়স 40 বছর। 40 বছর আগে কই ছিলেন আপনি? 40 বছর আগে কই ছিলেন আপনি? আপনার বয়স 30 বছর। 30 বছর আগে আপনি কই ছিলেন? কথা বলেন না কেন? কে সৃষ্টি করেছেন? মাত্র 2-1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছে। মানুষ ছিল এমন এক জগতে, যেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। কি বলা হয় বলেন? কথা বলে না? আলমে আরওয়াহ, রূহের জগৎ। জগৎ কয়েকটা আছে। আলমে আরওয়াহ যেটাকে বলা হয় রূহের জগৎ, এটা হলো দুনিয়ার, এটা দুনিয়ার জগৎ। এরপরে হবে আলমে বারজাখ, এটা কবর জগৎ। কথা বলেন? এই কয়েকটা ধাপ পার হয়ে আমাদেরকে আসতে হয়। ভাইরা আমার, মানুষ যখন বাবার শরীর থেকে বের হয়ে মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, নাপাকি পানি। ভাই এমন একটা পানি ছিল মানুষ, যেই পানিটা গায়ে লাগলে নাপাক হয়ে যায়। কথা বলে না? কাপড়ে লাগলে কি হয়? নাপাক হয়ে যায়। শরীর থেকে নির্গত হলে তার গোসল ফরজ হয়ে যায়। কথা কয় না কেন? এই জাতীয় আমাদের অবস্থা ছিল। সেখান থেকে সৃষ্টি করলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে পৌঁছে দিয়েছেন। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে আস্তে আস্তে রক্তের একটা দলাই তৈরি করলেন, এরপর একটা গোশতের টুকরা তৈরি করলেন, আস্তে আস্তে করে একটা দেহ অবয়ব তৈরি করলেন একটা গঠন প্রণালীর মাধ্যমে। রব্বুল আলামিন আমাদের একটা শরীর দিলেন। মায়ের গর্ভের ভিতরে দুইজন ফেরেশতা আসমান থেকে নামায়ে দিলেন। দুইজন ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে এসে, মায়ের গর্ভের ভিতরে এসে আমাদের এই জীবনটা ফুঁকে দিলেন, এই রূহটারে ফুঁকে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে জীবন দিয়ে গেলেন, জীবন দিলেন। জীবন দেওয়ার পর রূহটারে আমাদের শরীরের ভিতরে দিয়ে দিলেন। এখন বলতে পারেন রূহ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি অল্প সময় আলোচনা করব, এইজন্য সংক্ষেপে কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ যে রূহ রয়েছে, রূহটা কি? আমাদের শরীরের ভিতরে রূহ রয়েছে, রূহটা কি? অনেক ডাক্তাররা হার্ট অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে কি করে না বলেন? ওপেন হার্ট সার্জারি করে। ডাক্তারকে যদি জিজ্ঞাসা করা হয়, ডাক্তার ওপেন হার্ট সার্জারি যে আপনি করলেন, এই ওপেন হার্ট সার্জারি করলেন, এত বড় একটা দেহ আপনি ফেড়ে ফেললেন, বলেন তো রূহটা কোন জায়গায় থাকে? বলে রূহটাকে তো আমি দেখি নাই, কিন্তু একটা গোশতের ভিতরে টিপ 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 টিপটি করে নড়ে, এটাই আমি দেখি। হয়তোবা ওইখান থেকে সমস্ত সার্ভিসটা চালু করা হয়। কথা বলেন না কেন? তাইলে এই রূহটা, রূহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাফেররা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী রূহ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থো মেরে গেলেন, জবাব দিতে পারলেন না। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী বন্ধ করে দিলেন। ওহী বন্ধ করে দেওয়ার পর কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী চলে আসলো। কি? কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী রূহ এমন একটা জিনিস, এটা হলো আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্য পরিমাণ তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে, এই জ্ঞানের ভিতরে রূহ কি জিনিস এটা তোমাদের ভিতরে আসবে না। আল্লাহু আকবার। তাইলে আমাদের এই জ্ঞানের পরিধি আছে না নাই বলেন? মানুষের জ্ঞান এটা হলো সসীম, আর আল্লাহ পাক হলো অসীম। সুবহানাল্লাহ। এখন যদি এতটুকু একটা ব্রেনটের ভিতরে আল্লাহ পাকের এই অসীমত্ব যদি আমরা ধরাইতে যাই, থাকবে না ফাটবে? কথা কয় না? এই জন্য দেখবেন বড় বড় ডক্টর ডিগ্রিধারী সব নাস্তিক হয়ে গেছে। কেননা আল্লাহর গবেষণা করতে গেলে ও নাস্তিক হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাফাক্কারু ফি কুল্লি শাইইন ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। একমাত্র আল্লাহকে নিয়ে চিন্তা কইরো না, আল্লাহর নিয়ে চিন্তা না করে আল্লাহ সৃষ্টিরাজি নিয়ে চিন্তা করলে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাত বানাইছে কে? জোরে বলেন। এই হাত কে বানাইছে? এই পা কে বানাইছে? কি সুন্দর বলছি, ভিতর থেকে চিন্তা করছি মাথা দিয়ে এই কথা বলবো, আমি বলছি আর হুবহু কথাটা ভিতর থেকে তৈরি করে দিচ্ছেন কে? তো আল্লাহ তাআলা হুকুম করেছেন, বিদায় হচ্ছে। এই জন্য আল্লাহ বলেছেন কি? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলার আদেশ, এটা আল্লাহ তাআলার হুকুমের গোলাম আমাদের এই রূহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতার মাধ্যমে আমাদের রূহটারে আমাদের বডির ভিতরে মায়ের গর্ভে দিয়ে দিলেন। মা আমাদেরকে দেখে না, আস্তে আস্তে আমাদের শরীরটা বাড়তে থাকলো। মা মনে করে মায়ের অবস্থাটা কেমন হয়, মা বসতে পারে না, হঠাৎ করে সন্তান লাথি দিয়ে দেয়। মা দাঁড়ায় পড়ে, মা ঘুমায় রয়েছে, হঠাৎ করে সন্তান গর্ভের ভিতরে লাথি দিয়ে দেয়, মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার অবস্থাটা এমন হয়ে যায়, ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ওরে অবাধ্য সন্তান, একটু তুই ভাবলি না মায়ের অবস্থাটা কেমন হয়? সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে, বিজ্ঞান বলে, ডাক্তাররা বলে, সন্তান যখন বড় হতে থাকে তখন সন্তানের পা আর মায়ের কলিজা এক জায়গায় সেট হয়ে যায়। সন্তান যখন লাথি দেয়, অন্য কোথাও যে লাথিটা লাগে না, লাথিটা যে লাগে মায়ের কলিজা। এ মায়ের সাথে কেমনে বেয়াদবি করিস রে মুসলমান? তুই যদি জান্নাতে যেতে চাস, মায়ের আদর ছাড়া, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। এই জন্য মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলে না যাবে? মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না মুসলমান।
মূল আলোচনা থেকে আমি একটু সরে গেছি। তাইলে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করলেন, আস্তে আস্তে বাড়ছে। এমন অবস্থায় মা কয় যে তুই বাইরে আয়, তারপরে তোরে দেখবো। কিন্তু মায়ের ভিতরে আল্লাহ তাআলা চেহারা ছাড়া এত স্বপ্ন জাগায় দেয়, সন্তান দুনিয়াতে আসবে, কেমন আকৃতি হবে। আমার সন্তানকে দেখলাম না, জানলাম না, চিনলাম না, নাম নাই, কিছু নাই, তারপরেও সন্তানের প্রতি এই দরদটা মাকে দিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মাকে এমন দরদ দিয়ে দিয়েছেন, মা মৃত্যু শয্যায় শায়িত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নিজের সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে। কথা বলেন না কেন? বিজ্ঞান বলে অমত অবস্থায় ডেলিভারি যখন চলে, এমত অবস্থায় মায়ের শরীর থেকে যদি 1 সিরিঞ্জ রক্ত নিয়ে যদি 100 জন পুরুষের গায়ে পুশ করা হয়, তো 100 জন পুরুষই জায়গায় মারা যাবে। আল্লাহু আকবার বলবেন না? কত ধৈর্য আল্লাহ তাআলা মায়ের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন এত ধৈর্য দিয়েছে? এই সন্তানকে আল্লাহ দুনিয়াতে আসবেন বিদায় এত ধৈর্য দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে বানাইলেন কে? আরো জোরে বলেন। এই মানুষের একদিন মৃত্যু হবে। দুনিয়ার এই জিন্দেগিটা আল্লাহ তাআলা দিয়েছেন, এত সুন্দর করে একটা জিন্দেগি আপনাকে আমাকে দিয়েছেন। এই জিন্দেগি এমনি এমনি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনি যখন ছোট্ট ছিলেন, কেবলমাত্র কথা বলা শিখেছেন, কেবলমাত্র হাঁটা চলা শিখেছেন, আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন ওই সময়ের হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে, 4 বছরের হিসাবটাও আপনাকে আল্লাহর কাছে দিতে হবে, 6 বছরের হিসাবটাও আল্লাহর কাছে দিতে হবে। 6 বছরে কোন কোন গাছ থেকে আপনি চুরি করেছেন, কার কার বাড়ির থেকে চুরি করেছেন, কাকে কিভাবে কষ্ট দিয়েছেন, এই কথা যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বসে, কোনো উপায় আছে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে জুলুম না করি আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে করেছেন, যখন বান্দা পরিপূর্ণভাবে বালেগ হয়ে যায়, বুঝ এসে যায়, ওই সময়ের হিসাবটাই আল্লাহকে দিতে হবে। এই ছাড়া আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে হিসাব নিবে না। আল্লাহু আকবার। কেমন দরদের মালিক! আরে আপনি জন্মগ্রহণের পরে ঠিক মতো খাইতে পারবেন না, শক্ত খাবার খাইতে পারবেন না, আপনার গালের ভিতরে কোনো দাঁত নাই, কিন্তু মায়ের বুকের ভিতরে এত সুন্দর একটা খাবার, যে খাবারটা ঠান্ডাও না গরম না, এমন একটা খাবার দিয়েছেন কে? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো বলেন, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয়। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, যে কথা বলছিলাম, তাইলে এত দরদ দুনিয়ার আর কারো আছে? কথা বলে না?
এত দরদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। একটা নির্দিষ্ট সময় আসবে আবার দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এই নির্দিষ্ট সময়ে যখন বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। আপনার কাছে আমার কাছে এসে ফেরেশতারা এসে আপনার আমার রূহ কবজ করবে, কি করবে না বলেন? কথা বলে না? মৃত্যু থেকে পালাইতে পারবে?